নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব আসতে চলেছে, সদর্থক লঙ্গর্থক সব দিক নিয়েই কিন্তু আমি আলোচনা করব। কি কি ঘটনা ঘটতে চলেছে বা কি কি প্রতিবন্ধকতা আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব, বিশ্লেষণ করব। এখন মকর রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছি মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু শনি। আবার যদি কুম্ভ রাশি মানে আজকের যে আলোচ্য বিষয়বস্তু, যে রাশিটিকে নিয়ে কুম্ভ রাশি, তাহলে সেই রাশিটির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কিন্তু মকর রাশি এবং কুম্ভ রাশির মধ্যে পরিবর্তন অনেক সৃষ্টি হচ্ছে। তার কারণ কুম্ভ রাশি সাপেক্ষে সেকেন্ড হাউস কোনোভাবেই কিন্তু শনি আসছে না, বৃহস্পতি আসছে, যেহেতু মীনের ঘর। এখন সর্বপ্রথম এই যে কুম্ভ রাশির শনি, সেই শনির অবস্থানটিকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, শনি পজিটিভ করে দিচ্ছে যে গ্রহটিতে সর্বপ্রথম, সেটা কিন্তু চন্দ্র। যখনই চন্দ্রের রিফ্লেকশন, শনি এমন একটা প্ল্যানেট যখন সে পাওয়ারফুল থাকে, শক্তিশালী থাকে, তখন শনি তার দৃষ্টি 3-7-10 বা মকর কুম্ভের ঘর বা শনি যেখানে বসে আছে সেই হাউস কোনোভাবে রিফ্লেকশনের মধ্যে দিয়ে শত্রু কারক গ্রহকেও কিন্তু মিত্র বানিয়ে ফেলে। শনির এই একটা পজিটিভ জায়গা, এবং সেই কারণের জন্যই 18ই অক্টোবরের পর থেকেও শনি এবং বৃহস্পতির মধ্যে কিন্তু ভ্যালেন্টাইন চলছে। আমি আগেও বলেছি এন্ড অফ জুলাই মাস পর্যন্ত থাকবে। এই ক্যালকুলেশন করাটা ভীষণ প্রয়োজন। চন্দ্র, বৃহস্পতি, রবি শনির শত্রু কারক গ্রহ, সুতরাং শনি যদি দৃষ্টি দেয় বা শনির ঘরে বসে থাকে নেগেটিভ হয়ে গেল না, তাহলে গোচরগত ট্রানজিটগত অবস্থান থাকতো না, তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক থাকতো না, তাহলে কালপুরুষ ছক থাকতো না, তাহলে প্রত্যেকটা প্ল্যানেটের নিজস্বতা থাকতো না। সুতরাং এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম অবস্থাতেই চন্দ্রকে যখনই পজিটিভ করে দিচ্ছে, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে অস্থিরতা, চঞ্চলতা, ফ্লাকচুয়েশন, সিদ্ধান্ত গ্রহণ সঠিক মতো না করতে পারা বা কর্মবিমুখ হয়ে যাওয়া, বাংলার এই নতুন বছরটিতে কিন্তু পুরোপুরি অপোজিট ক্রিয়া আরম্ভ হয়ে যাবে। কর্মটাকেই সে কিন্তু সঠিক বলে মনে করবে এবং সততা, নৈতিকতার মধ্যে দিয়ে, মানুষকে চিট করে নয়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, সঠিক কমিউনিকেশনের মধ্যে দিয়ে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু আস্তে 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 সফলতার দিকে এগিয়ে যাবে। বিশেষ করে তাদের মধ্যে কিন্তু নৈতিকতার যে উত্তরণ, সেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। এবং শব্দব্রহ্ম বলা হয় শব্দকে, তাহলে সেই কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস, প্রথম যে আমি আলোচনা করব ইনকামের জায়গাটাকে নিয়ে, যে আমি আলোচনা করব অর্থনৈতিক জায়গাটাকে নিয়ে আমি যে আলোচনা করব,
তাহলে সেকেন্ড হাউসে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতির ঘরে রবি উচ্চস্থ হয়ে গেছে, সেখানে মঙ্গলের ভাইব্রেশন মারাত্মক ভাবে চলে এসছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে প্রবল অর্থনৈতিক স্টেবিলিটির জায়গা, পরিপূর্ণতার জায়গা, বা আমি অর্থ উপার্জন করার মতন কোনো পথ খুঁজে পাচ্ছি না, কোন বিজনেস করব বুঝে উঠতে পারছি না, সার্ভিসের জায়গাটা নেই, বা যেখানে কাজ করছি দেখা যাচ্ছে মাস গেলে 15, 20, 25, 30 বেশি পাচ্ছি না, আমি নতুন একটা রুট খুঁজে পাবো। সেটা কার দ্বারা পাবো? সেটা কিন্তু আমি আমার দ্বারাই পাবো, আমার চিন্তনের মধ্যে দিয়ে পাবো। কেননা শনি এবং বুধের রিফ্লেকশন পজিটিভ হয়ে রয়েছে, শনি এবং শুক্রের রিফ্লেকশন পজিটিভ হয়ে রয়েছে। তাহলে আমি আমার দ্বারাই কিন্তু নতুন কোন পথ উন্মোচন করব, দুয়ার খুলব, এবং ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটা কিন্তু অফ হবে। আমি একটা 25,000, 20,000, 30,000 টাকার ইনকাম করতাম, সেখান থেকে কিন্তু আমার উত্তরণ ঘটবে। আমি এটা অর্থনৈতিক জায়গা নিয়ে বলছি। এবার আমি আগেও বলেছি লক্ষ লক্ষ মানুষের প্রেডিকশন করেছি, সুতরাং লক্ষ লক্ষ মানুষের যখন প্রেডিকশন করেছি তখন সেই অভিজ্ঞতা থেকে বলি, সে কুম্ভ রাশির জাতক জাতিকা কিনা জানি না, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, মাস গেলে 15,000 টাকা ইনকাম করত, 2 সন্তান, তার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে। এই মুহূর্তে মনে পড়ছে না একটি সন্তান না 2টি সন্তান, মধ্যে কথা সন্তান আছে। 15,000 টাকায় আজকালকার দিনের কি হয়? সে একজন রাঁধুনি ছিল, ফরিয়াপুকুরের চেম্বারে সে আমার কাছে এসে প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই। কি ফরিয়াপুকুরের চেম্বারে প্রেডিকশন করাবার 2 দিন পর বহরমপুরের চেম্বার ছিল। যেই মানুষটা ফরিয়াপুকুর অর্থাৎ শ্যামবাজারে প্রেডিকশন করাতে আসছে, তার মানে সে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা, সে এতটাই সিরিয়াস ছিল, সে কিন্তু বহরমপুরে চলে গিয়েছিল রেমিডিটা নেওয়ার জন্য এবং ইমপ্লিমেন্ট করেছিল। খুব একটা বেশি দিন নয়, যে কোনো দিন তাকে আমি সামনে আনতে পারি, কেননা তারা তো উদ্বুদ্ধ করবে আপনাদের মতন হাজার হাজার মানুষজনদের। তার যে 15,000 টাকা ইনকাম ছিল, সেখান থেকে সে নিজে এখন ইনকাম করে 50,000 টাকা। এটা তো কোনো দানে বা ভিক্ষায় বা কোনো ভাগ্যের দ্বারা হয়নি। যে জটটা ছিল, যে প্রতিবন্ধকতা ছিল, যে অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়েছিল, সেটাকে শুধু রিমুভ করে দেওয়া হয়েছিল। সে নিজে এখন 50,000 টাকা ইনকাম করে, 15 থেকে 20,000 টাকা তার স্ত্রী ইনকাম করে, বাড়িতে রান্নার কাজ করে, স্ত্রী ইনকাম করে, ইভেন তার সন্তানকে পর্যন্ত সে ওই পথে নিয়েছে এবং সেই সন্তান পর্যন্ত এখন 10, 15, 20,000 টাকা ইনকাম করে। মাস গেলে কিছু না হোক অন্তত 80 থেকে 1,10,15,000 টাকা তার এখন ইনকাম, কয়েকটা মাস আগে যে 15,000 টাকা মাত্র ইনকাম করত। তাহলে এই যে অবস্থান সৃষ্টি হবে, কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু এই অবস্থান সৃষ্টি হবে। কখন সৃষ্টি হবে? যখন আমার নেগেটিভিটিটাকে আমি অফ করে দেব। তাই জন্য কেবল শুনলাম, শুনে ও বাবা আমার প্রচুর ইনকাম আছে, আবার ঘুমিয়ে পড়লাম, বা IPL এর খেলা দেখতে শুরু করলাম। খেলা দেখবো না বা ঘুমবো না তা নয়, কিন্তু কর্মটা তো আমাকে করতে হবে। যে কর্ম করে তারই ভুল হয়, যে চলে, চলতে চলতেই রাস্তার উন্মোচন হয়, এটা আমরা সবাই জানি। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, ইনকামের জায়গাটা কিন্তু মারাত্মক বৃদ্ধির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। সোর্স অফ ইনকামের জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। একদম অড সিচুয়েশনে ছিলাম, সেখান থেকে বাংলার এই নতুন বছরটিতে কোথা থেকে কোথায় চলে গেলাম বুঝতেই পারছি না। কেননা যেই ছেলেটি আমার কাছে এসছিল 15,000 টাকা মাসে ইনকাম করছিল, আজকের দিনে সে যদি ফিরে চায়, আজকের দিনে সে 1 লাখ মিনিমাম 80 থেকে ম্যাক্সিমাম 1,10,15,000 টাকা ইনকাম হয় টোটাল। সে যদি ফিরে যায়, মাত্র কয়েক মাস আগে 15,000 টাকা সে ইনকাম করছিল, সেটা এখন তার সন্তান করছে। গল্প নয়, সত্যি ঘটনা, কিন্তু গল্প বলে মনে হয়। কে ঘটাচ্ছে? ভাগ্য, নিয়তি, ঈশ্বর? আমি নিজেই ঘটাচ্ছি, অর্থাৎ যেই মানুষটা কর্ম করছে সেই মানুষটা নিজেই ঘটাচ্ছে।
তাহলে ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত বলবান, শক্তিশালী, এবং ওর সিচুয়েশন থেকে একদম পুরো 360 ডিগ্রি টার্ন করে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, রবির অবস্থান যখন সেকেন্ড হাউসকে হিট করে ফ্লাকচুয়েশন হতে পারে। ওই যে বললাম 80 থেকে 1,10,15, সেটা কোনো কারণে দেখা গেল কোনো মাসে 70 হতে পারে, কিন্তু সেটা কখনোই কিন্তু ওই 30 বা 50 এসে ঠেকবে না। তাহলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কোনো মতেই ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি অহেতুক অর্থ খরচ করে ফেললাম মদ খেয়ে বা অসভ্যতামি করে, তা কিন্তু নয়। বন্ধুদের পাল্লায় পড়ে বেকার বেকার, তা নয়। ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং সেকেন্ড হাউসে যখন মঙ্গল বৃহস্পতির একত্রীকরণ ঘটে, এবং সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রের দ্বারা ভাইব্রেট হচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফোর্থ হাউসকেও প্রভাবিত করছে, শুক্রের ঘরকে। তাহলে কি হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা ডেফিনিট ভাবে থাকবে। বরং এই প্রবলেমটা আসতে পারে যখন আমার সঞ্চয় হতে শুরু হচ্ছে, তখন মনে হচ্ছে আমার ঘরে তো এসি নেই, এসিটা লাগিয়ে দিতে পারলে ভালো হতো। আমার ঘরে তো একটা বাইক নেই, সাইকেল আছে, একটা বাইক কিনতে পারলে ভালো হতো, বা বাইক থাকলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারলে ভালো হতো, বা একটা ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনতে পারলে ভালো হতো। এই প্রবণতাটা তাদের মধ্যে মারাত্মকভাবে আসবে। আমার কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেটা আমি নিজেই বলতে পারবো। এই মানসিকতা, এই প্রবণতাটা আসবে, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি না। মানে ওয়েস্ট অফ মানির জায়গাটা আছে সেটা আমি লক্ষ্য করতে পারছি না, বা সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবে সেটা আমি কোনো মতেই লক্ষ্য করতে পারছি না, কোনো মতেই কিন্তু লক্ষ্য করতে পারছি না। এবার যদি সিক্সথ হাউসকে খুব ভালো মতন দেখা যায়, তাহলে চন্দ্রের যে প্রবৃত্তি শনি, অন্তত কয়েক লক্ষবার বলেছি, আবার সিক্সথ হাউস চন্দ্র রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে, ডেফিনিট ভাবে বলা যায় বেসরকারি সেক্টরে চাকরির জায়গাটা টেরিফিক। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমি চাকরির পরীক্ষায় কৃতকার্য হব, এটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার সেই চাকরিটা করব না, কিছুদিন করার পর ভালো লাগছে কি লাগছে না, সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু চাকরির ইন্টারভিউ দিয়ে সবচেয়ে বেশি চাকরি পাওয়ার বছর বাংলার এই নতুন বছরটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বিদেশে কাজ করি, আমি যদি রাজ্যের বাইরে কাজ করি, তাহলে আমার উন্নতির জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। সরকারি সেক্টর, সরকারি চাকরি যদি আমি করি, 10টা থেকে 5টা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোনো মতে আসবে না, এবং আমার ইনকামের জায়গাটা একটা জায়গায় চলে যাবে। আজকালকার দিনে মাসে 60,000, 70,000, 80,000 টাকা 20-22 বছরের ছেলেমেয়েরাও রোজগার করছে বেসরকারি সেক্টরে, বা রাজ্যের বাইরে গিয়ে আমি যখন কোনো কর্পোরেট দুনিয়াতে বা কোনো বেসরকারি কাজ করছি, আমার স্টুডেন্টরা আছে যারা 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ ইনকাম করছে, হাজার হাজার স্টুডেন্ট আছে। এবং সিকিউরিটির কথা এখন আর কেউ চিন্তা করে না, চুরি না করলে তো কাজ যাবে না, কেউ চিন্তা করে না। মেয়ের বাবা মায়েরাই চিন্তা করে বিয়ে দেবার সময়, বাদ বাকি আর কেউ চিন্তা করে না। এখন সবাই চিন্তা করে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করব, এবং আস্তে আস্তে আমার ফেম বৃদ্ধি হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সম্পত্তি হবে। সেটা সরকারি চাকরিদের ক্ষেত্রে হয়তো ব্যাংক লোন পেতে সুবিধা হবে, কিন্তু সেগুলো সম্ভব নয়। আমি যদি কর্পোরেট দুনিয়ায় কাজ করি, আমি যদি বেসরকারি চাকরি করি, আমি যদি মার্কেটিং, সেলস মার্কেটিং রিলেটেড, সেলস মার্কেটিং এর উপর পুরো দুনিয়াটা দাঁড়িয়ে রয়েছে, আমাদের চিন্তা ভাবনার বদলের ভীষণ প্রয়োজন। বেসরকারি চাকরিতে, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আমি কোনো মানে কি বলবো বিদেশি অর্গানাইজেশনে কাজ করছি, ফেম বৃদ্ধির জায়গা, মানি বৃদ্ধির জায়গা। সরকারি সেক্টরের চাইতে বেসরকারি সেক্টরে অনেক বেশি ফেম, মানি, সিকিউরিটি পর্যন্ত অনেক বেশি। এক্সপিরিয়েন্স গ্যাদার করলে আমাকে 5টা কোম্পানি নেওয়ার জন্য লুফে নেবে,
আমাকে ওই একই জায়গায় থাকার প্রয়োজন নেই, চুরি না করলে তো আমার চাকরি যাবে না, এই টেন্ডেন্সির প্রয়োজন হয় না। এবার যদি বিজনেসের জায়গাটা খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি রবির কানেকশন এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 7 নম্বর ঘরের যে রিফ্লেকশন, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে মঙ্গলের রিফ্লেকশনও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। নতুন বিজনেস করতে চাও, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার এই নতুন বছরটি আদর্শ বছর। আদর্শ বছর তাদের যারা কম পুঁজি নিয়ে বিজনেস শুরু করবে। যখন বিজনেস শুরু করছি তখন আমার হিউজ পুঁজি নিয়ে বিজনেস শুরু করছি, দারুণ ভাবে বড় করে বিজনেস শুরু করছি, এর চাইতে ভালো ছোট করে বিজনেস শুরু করছি। বরং আমি একটা বিজনেস করছি, বিজনেসটা রানিং ভালো চলছে, এবার আমি সেখানে ক্যাপিটাল ইনভেস্ট করব, পজিটিভ। এবার বিজনেসটাকে এক্সটেন্ড করব, পজিটিভ। এবার কোনো নতুন প্রোডাক্ট আমি তার মধ্যে সংযোজন করব, পজিটিভ। 4-5টা কর্মচারী আমি নিযুক্ত করব, পজিটিভ। কিন্তু একটা বিজনেস শুরু করছি দুরন্ত দারুণ ভাবে, কখনো করা উচিত নয়, কখনো করা উচিত নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাবার জায়গা, এবং সেখানে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যেখানে কোনো সিচুয়েশন ফাটকার সৃষ্টি হচ্ছে সেখান থেকে লাভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 30 দিন ধরে আমার ফাটকার টেন্ডেন্সি রয়েছে, সেখান থেকে যতটা না হঠাৎ করে দেখা গেল কোনো একটা অবস্থান ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা মানে হয়ে গেল, ইমপ্লিমেন্ট হলো, সেটাকে আমি তৎক্ষণাৎই সেই সুযোগটাকে আমি কিন্তু কাজে লাগালাম, অপরচুনিটিটাকে আমি কাজে লাগালাম, এবং তার ফলে দেখা যাচ্ছে আমার একটা সুন্দর পথ বেরিয়ে গেল, যেখান থেকে সোর্স অফ ইনকামের জায়গাটা পজিটিভ। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি, এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। রবির অবস্থান পজিটিভ, মঙ্গল 7 নাম্বার ঘরকে হিট করছে। রাজনৈতিক ছত্র ছায়া, রাজনৈতিক কোন পতাকার নিচে যদি চলে আসি বা সংযোজন যদি হয়ে যায়, তাহলে হয়তো প্রথম অবস্থাতে তুমি সেটা বুঝতে পারবে না, কারণ 8 হাউস রবির অবস্থান যখন সৃষ্টি হচ্ছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। ধীরে 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 তোমার বিজনেসটাকে পুরো গ্রাস করে ফেলবে সেই রাজনৈতিক দল বা রাজনৈতিক, মানে এখন তো পুরো রাজনৈতিক দল নয়, কোনো দাদা দিদি তাদের যে ফেক করে যে রাজনৈতিক যে অবস্থানকে সৃষ্টি করে, গুন্ডাগিরি আরম্ভ করে, এটা তো আমরা প্রচুর দেখেছি। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র এবং বৃহস্পতির যে অবস্থান রয়েছে, মনোমালিন্যতার জায়গা, মন কষাকষির জায়গা। একটা কথা বললে দেখা যাচ্ছে আমার পরিবারের মানুষেরা না না এইটা ঠিক নয়, এইটা ঠিক, এই জায়গাটা কিন্তু ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে 9th হাউসেরও কিন্তু অধিপতি গ্রহ যেহেতু শুক্র, এবং যেহেতু ডাইরেক্ট শনি এবং বুধকেই হিট করছে, সুতরাং ডেফিনিট ভাবে কিন্তু ঘর ভাঙার জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সম্পর্ক দূষণের জায়গাটা, মানে একদম সেপারেশন, ডিভোর্স, এই জায়গা 490 কেস, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ঘরের মধ্যে দেখা গেল ছোটখাটো ব্যাপারে অশান্তি হচ্ছে, এই ওকে বুঝতে চাইছে না, ও ওকে বুঝতে চাইছে না, এইটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মন কষাকষি থাকবে, কিন্তু একদম ছাড়াছাড়ির জায়গাটা, একদম ভুলে যাওয়ার জায়গাটা, ঘর 4টে দেওয়াল থেকে গেল, ঘরটা ভেঙে গেল, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এইখানেই কিন্তু বন্ধুত্বের জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পাড়া পড়শির মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা কিন্তু পজিটিভ ভাইব্রেশন, ভালো, তোমাদের যে কোনো বিপদে আপদে তোমার পাশে দাঁড়াবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রাহুর কানেকশন, শনি 9-3 কানেকশন, এবং শনি চন্দ্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষ যদি থাকে, পিতৃতুল্য মাতৃতুল্য পিতা মাতা,
তারা কিন্তু অসন্তুষ্ট হতে পারে, স্যাটিসফ্যাকশন বিহীন হতে পারে, তাদের কিছু বলার আছে সেটা তারা বলতে পারছে না বলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারে, এবং 6th হাউসকে হিট করার জন্য রোগগ্রস্ত হয়ে যেতে পারে। ভুল ট্রিটমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গল কানেকশন অপারেশনের জায়গাটা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অন্তঃসত্ত্বা, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যক্তিগত জীবনের মধ্যে যারা নতুন বিবাহ করেছো সেক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে স্ত্রী কাটিনা কোলে সারাক্ষণ ধরে মোবাইল ধরে কুটুর কুটুর করছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে, সোশ্যাল মিডিয়ায় প্রেম করছে। এই তো অবস্থা। আমার চেম্বারে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম এক্সাম্পল আমি দেখিয়ে দিতে পারি। নব্য বিবাহিত মানুষ যারা, তারা, আমি সেখানে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গা সঠিক লক্ষ্য করছি না। ও এখন তো সবে বিবাহ করেছি, এখন কাজ করব কি, তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে স্খলিত হতে শুরু করছে, নেশা, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি, হোয়াটসঅ্যাপের প্রতি। এইগুলোও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত জীবনে ঝামেলা সৃষ্টি হতে পারে সন্তানের জন্য, খুব সাবধান। আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা গেল স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, স্বামীর পুরনো কোনো বান্ধবী আর কি দেখা সাক্ষাৎ হলো, বা মেয়েদের ক্ষেত্রেও তাই, সেই নিয়ে অহেতুক ঝামেলা, অ্যাজাম্পশন, একটা আগে থেকেই কল্পনা করে নিয়ে ঝামেলা শুরু করছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে একটা জায়গা খুব কনসাস এবং কনসাস হতে হবে, শনি রবিবার ছুটি, সুতরাং শনিবার দিনকে দেখা গেল গেট টুগেদার বসে গেল, বন্ধু বন্ধুর বউ, বন্ধু বন্ধুর বউ, বন্ধু বন্ধুর বউ, বন্ধু বন্ধুর বউ এসছে, আমিও এসছি, বিবাহিত হলে আমারও বউ রয়েছে। এবার দেখা গেল শুকনো নেশা, এবার দেখা গেল ঢুকুঢুকুর নেশা। হ্যাঁ, যত না চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া হয় তার আগে ঢুকুঢুকু করে এমন অবস্থা হয় বাথরুমে বমিতে ছড়কার হয়ে যায়। এই ধরনের স্টুডেন্টও আমার হাজার হাজার লক্ষ লক্ষ রয়েছে। কেউ যদি দেখতে চায়, আমি মানে অবশ্যই তাদেরকে সামনে নিয়ে চলে আসতে পারবো। এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, হঠাৎ করে সেই মুহূর্তে অবচেতনে আমি এমন কোন অ্যাক্টিভিটিস করলাম যার ফলে পারিবারিক মর্যাদাহানি হয়ে গেল। যখন জ্ঞান এলো, এ বাবা, বন্ধুর বউকে জড়িয়ে ধরেছিলাম, সরি টু সে, বোঝাবার জন্য বলছি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেল। ইভেন আমরা তো জানি, এটা খুব ভালো মতন জানি, কর্পোরেট দুনিয়াও আমার গুলে খাওয়া বা সেলস মার্কেটিং এর জায়গা, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে টিম লিডার বা বস দেখা যাচ্ছে একটা আসর বলল, সেখানে ড্রিঙ্ক করিয়ে ভেতর থেকে কথা বের করে, ওভারডোজ হয়ে গিয়ে দেখা গেল বসকেই মা মাসি তুলে খিস্তি মেরে দিলাম। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বন্ধু মহলে বা আমার কর্মক্ষেত্রের জায়গায় বা বাড়িতে আসর বসিয়ে কখনো নেশা করা যাবে না। নেশা থেকে কিন্তু সম্মানহানি, পারিবারিক মর্যাদাহানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার ছেলেটা ক্লাস 8, 9, 10-এ পড়ে, আমাকে ফুঁকতে দেখে সেও ফুঁকতে আরম্ভ করলো, আমাকে সে বিয়ার খেতে দেখে বা ড্রিঙ্ক করতে দেখে ফ্রিজের মধ্যে রাখা থাকলে কেউ নেই, সেও হয়তো খেয়ে, দেখি না বাবা খায়, আমার কেমন কৌতূহল। কথাগুলো শুনে অনেক লঘু হতে মনে হতে পারে, কেননা সাধারণ মানুষের জন্য আমার এই প্রেডিকশন, সাধারণ মানুষকে বোঝাতে হবে, তাই জন্যই তাদেরকে বোঝাচ্ছি। তাহলে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পড়াশোনা ছাড়া তারা সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবে। একদম কেকেআরের খেলার শুরু হওয়ার 2 ঘন্টা আগে থেকে টিভি গুলো বসে রইল, কার্টুন দেখলো, তারপর মারপিট ঝাড়পিট দেখলো, হ্যাঁ, দক্ষিণী সিনেমা যেগুলো হয়, বা দেখা যাচ্ছে মাঠে গিয়ে খেলছে, খেলাতে তাদের উদ্দীপনা অসীম। রাত্রিবেলায় প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে, মানে বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে বোধহয় এখন, সারা রাত ধরে কি করছো, এই করছো, প্রেম বুঝে গেছে। শুধু পড়াশোনাটা তারা করবে না, এই জায়গাটাই লক্ষ্য করা যাচ্ছে। শুধু পড়াশোনার জায়গায় গাফিলতি, এইটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
পড়াশোনা, এবং সবচেয়ে বড় কথা, সারাক্ষণ ধরে আমি এই খেলা ওই খেলা, এই খেলা এই প্রেম ওই প্রেম নিয়ে যদি চিন্তা করি, ওই বন্ধু আমাকে এই বললো হোয়াটসঅ্যাপে, ওই বান্ধবী কেন আমাকে এই কথাটা বললো, এইগুলো নিয়ে যখন আমি চিন্তা করব, সামনে বইটা খুলে কখনো আমি পড়াশোনা করতে পারবো না। তখন 5 মিনিট পড়ার পরে দেখি তো একটু হোয়াটসঅ্যাপটা খুলে দেখি তো কি হোয়াটসঅ্যাপে কি পাঠিয়েছে, দেখি তো একটু ইউটিউবটা খুলে দেখি তো নতুন কোনো ভিডিও এলো কিনা। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও মিলিয়ে নেবে। প্রেম বিবাহের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আমি সেরকম পজিটিভিটি লক্ষ্য করতে পারছি না। নতুন প্রেম প্রচুর আসবে, ভেঙেও যাবে, মন কষাকষি হবে, কষ্ট পেয়ে সিগারেট বিড়ি, তারপরে ঘুমের ওষুধ, কাপ সিরাপ, হ্যান ত্যান এগুলো খাইতেও শুরু করবো বাচ্চারা। এইরকমও স্টুডেন্ট আমার হাজার হাজার লক্ষ রয়েছে, ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছিল। কিন্তু প্রেমজ বিবাহের ক্ষেত্রে বাংলার এই নতুন বছরটি অত্যন্ত পজিটিভ। আর দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু বাংলার এই নতুন বছরটি অত্যন্ত পজিটিভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দেখে শুনে বিবাহ করবে তাদেরকে বলবো মেষ রাশি, কর্কট রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, দেখে শুনে যারা বিবাহ করবে, এই রাশির জাতক জাতিকাকে কখনো ফাইন্ড আউট করবে না বাংলার এই নতুন বছরটিতে। তাছাড়া বাদবাকি যে কোনো রাশির ভালো পাত্রপাত্রী হলে অবশ্যই বিয়ে নিয়ে আলোচনা করতে পারো। অসুস্থতার জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন, ফুসফুস, শ্বাস প্রশ্বাসের প্রবলেম, হজম না হওয়ার প্রবলেম, মূত্রাশয় জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল প্রবলেম, মেয়েদের সাদা স্রাব, ঋতুস্রাব, ইউট্রাস জাতীয় প্রবলেম, সিস্ট রিলেটেড প্রবলেম, মাথা যন্ত্রণা রিলেটেড প্রবলেম, চোখটা সারাক্ষণ জ্বলছে রিলেটেড প্রবলেম, থ্রোট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। বাম পায়ে বা পায়ে আঘাত পাওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গ্যাস, অম্বল, বুক জ্বালা, খিদে না পাওয়া বা খাবার ডাইজেস্ট করতে পারছি না, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিক, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ, পূর্ব দিক, পশ্চিম দিক এবং উত্তর পূর্ব কোণ, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সি অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, এস অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, এল অক্ষর দিয়ে যাদের নাম, জি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, ভি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 8 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 15 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলুদ রং, গোলাপি রং, বেগুনি রং, হালকা লাল রং এবং কালো রং। তেমন শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক। আজকের মতন এইটুকুই, নমস্কার।